আমার আল্লাহর কুদরতে ওই লোকটার উপরে বাপজি রহমতের বাপজি নজর পড়ে যাবে। আমার আল্লাহ রহমতের বাপজি নজরে তাকাবে। আল্লাহর কুদরতে বাপজি একটা কাগজ বাপজি ফেরেশতাকে দেওয়া হবে। ফেরেশতারা বলবেন আল্লাহ এই কাগজটা কি করব? বলে ফেরেশতা কাগজটা তুমি ওই যেই পাল্লা উঠে আছে গুনার পাল্লা ভারী হয়ে আছে। বলে হ্যাঁ। বলে ওই যে পাল্লা উঠেছে সেই পাল্লার উপর তুমি কাগজটা দিয়ে দাও। যাহাতে কাগজটা দিবে ফেরেশতারা বলবেন ওগো আল্লাহ এই কাগজটা দিব। বলে হ্যাঁ। যাহাতে কাগজটা হালকা যেই পাল্লাটা উঠে আছে ওই পাল্লায় নেকে নাই। কাগজটা দেওয়ার সাথে সাথে তার সব গুনাহগুলো পাল্লাটা বাপটি উঠে যাবে আর ওই কাগজের পাল্লাটা বাপটি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ এই কাগজে এমন কি লেখা আছে? বলে বান্দা ওরে ফেরেশতা ওই কাগজে লেখা আছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন আল্লাহ এত ওজন। আল্লাহ বলেছেন এই ফেরেশতা গোটা পৃথিবীর মাটিকে এক পাল্লা যদি রাখা হয় আর এই কলমার এই পতাকার পাল্লাটা উপর পাল্লা রাখলে কলমার পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি কলমার জিকিরটা করবে। কিছু মানুষ বাপজি হয়তো শরীয়ত বিরোধী বাপজি জিকির হচ্ছে। আমি জানি না আপনাদের এলাকায় হয় কি না। আমার বাড়ি আপনাদের পাশের এলাকা ঘাসপুর, আমার দৌলতাবাদ থানা। আমাদের ওই এলাকাতে বেশ কয়েকটা মসজিদ স্বপ্নায় ফজরের বাপজি নামাজ সালাম ফেরার পরই অমনি মাইকে বাপজি আপনার শুরু হয়ে যায় জিকির। আরো বিভিন্ন রকমের বাপজি কথা ওরা চালু করে দেয়। তো সেখানে বাপজি তারা চিল্লিয়ে মাইকে কলমা জিকির আল্লাহ আরো সব ওরা সব কিয়াম টিয়াম যে সবগুলো করে। অনেক মানুষ বাপজি জামাতে নামাজ পায় না। এরকম হয় না আপনাদের মহল্লায়? প্রায় গ্রামে দেখবেন বাড়ি থেকে ওযু করে যেতে যেতে হয়তো সালাম ফিরে দিয়েছে। হয় আপনি বাথরুমে বাড়িতে ছিলেন, একটু হয়তো দেরি হয়ে গেছে, রাস্তায় যখন যাচ্ছে মসজিদে ঢুকছে অমনি ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে আপনি পেলেন না। অনেক মানুষ যারা জানে বাড়ি থেকে বাপজি সুন্নাত পড়ে মসজিদে যায়, এটা করবেন মাঝে মাঝে। বাপ রাসূলের সাহাবাদের সুন্নাত ছিল, তাদের আমল ছিল। সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফজর কিংবা যে কোনো ফরজ নামাজ তারা জামাতে পড়তে। তারা জামাত ছাড়তেন না। হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ এ শুনলেই সাহাবারা দৌড়াতো। আজ আমাদের গুরুত্ব নেই বাপ নামাজে। এখন বলেন ওই লোকটা মসজিদে যাওয়ার পর যদি ইমাম সালাম ফিরে দেয়, এরে তো নামাজ হয়ে গেল, ওই লোকটা কি বাড়ি ফিরে আসবে না মসজিদে ঢুকে নামাজ পড়বে? বলেন একটু। মসজিদে পড়বে। এখন ওদিকে যদি বাপজি মসজিদের ভিতরেই সব মুসল্লিরা যারা জামাতে নামাজ আদায় করেছে ইমাম সহ, ও যদি মাইকে যদি জিকির করে আর ওই ঘরে যদি মসজিদের ভিতরে পাশে নামাজ পড়ে, তার নামাজ ঠিক হবে বাপ? যে নামাজ পড়বে তার আওয়াজে ঠিক হবে না। আবার অনেক মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে, ওর মাইকের আওয়াজ প্রায় 1-2 কিলোমিটার মধ্যে যায়। বাড়িতে মা বোনেরা নামাজ পড়লে ওদের নামাজে ডিস্টার্ব হয়। এই সব জিকির গুলো বাপজি শরীয়ত বিরোধী বলা হয়েছে। বাদ বাকি এমন জিকির করবেন কলমা আপনি আল্লাহ আল্লাহই করে, যে জিকিরে আপনার পাশের কোন ইবাদতকারী ইবাদতের ব্যাঘাত না ঘটে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। এই জন্য বাপজি মাঝে মাঝে কলমা পড়বে। আজ যদি আপনি দুনিয়াতে না পড়েন, কিয়ামতের ময়দানে বাপজি সালাম বের হবে না।
কলেমা পড়তে বললে বেরোবে না, আটকে যাবে। অনেক মুসলমান ঘরে ছেলেরা আছে অনেক কলেমা পড়তে পারি না। আমরা তো বিয়ে পড়াই সমাজে, এই কলেমা পড়ানোটা এটা কিন্তু শর্ত নয়, সে যদি মুসলিম হয়। কিন্তু আমরা পড়াই দেখেন এলাকায় মসজিদের ইমাম সাহেবরা এসে বিয়ে পড়ালে তাকে তোবা টোবা করা, কলেমা পড়া হয়তো সে ভালো করে পড়েছে কি পড়ে না। তো অনেক মানুষকে বাপজি দেখতে পাওয়া যায়, কারো বেরোয় কারো বেরোয় না। আবার অনেক সময় দেখেন সালাম দিতে দেয়। আপনাদের এই গ্রামে বিয়ে হলে কলেমা পড়ানোর পর সালাম দিতে বলে জামাইকে, যে একটু জোরে সালাম দেন দিনই কথা বলে। এটা অনেক জায়গায় প্রথা আছে যে সালামটা দিতে দেয়, যে দূরকার মানুষ অনেকে থাকে যে ছেলে একটু তুতলা তুতলা আছে নাকি, একটু জোরে সালাম দিলি তাহলে বুঝতে পারবে। একদম বাস্তব কথা বলছি, একটা ছেলেকে সালাম দিতে বলা হয়েছে। তা আসসালামু আলাইকুম এনা বলে ও উঠে বলছে ডান দিকে বাম দিকে সালাম দিতে বলেছে, ও বলছে সালাম সালাম। আদৌ কিন্তু সে কোনোদিন সালাম দেয়নি। এটা বানোয়াটি গল্প না, আমি নিজ চোখে বাস্তবে দেখেছি এটা। এই জন্য বাপজি মাঝে মাঝে জিকির কলেমা আল্লাহ এসবগুলো পড়বে। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি দেখলেন পাথর ফেটে গেল, পাথরের ভিতর থেকে দেখছে একটা বৃদ্ধ মানুষ সে কলেমার জিকির করছে। তার পাশে দেখছে বাপজি ফল। ঈসা আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন, এই বাপজি এই আপনি এখানে খাবার কোথা থেকে পান? এই পাথর তো গোল পাথর ছিল, কোনো ফাটা তো ছিল না। আমি তো পাথরটাকে মারি ফাটালাম। সঙ্গে সঙ্গে বললেন এই খাবারগুলো আল্লাহর তরফ থেকে আসে। বলে বাবা তুমি কতদিন ধরে এখানে আছো? বৃদ্ধ লোকটা বলছেন আমি প্রায় 450 বছর ধরে আছি। ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, বাবা তাহলে আপনি আমার চেয়ে অনেক দামি মানুষ। উনি বললেন না বাবা আমি তোমার চেয়ে দামি নয়, কিন্তু শুনে না আমি 450 বছর ধরে যে ইবাদত করেছি, কলেমার জিকির করছি, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের সব যারা আল্লাহর মাখলুকাত জিকির করেছে তারা শেষ জামানা নবী। তখন আপনার আমার রাসূল জন্ম নেয়নি। ঈসা আলাইহিস সালামের বহুদিন পরে, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পর থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার আগ পর্যন্ত আপনার 3000 নবী তারা নবুয়তের দাবি করে তারা কলেমা দাওয়াত দিয়েছিল। কয় হাজার বললাম? 3000 ঈসা নবী আলাইহিস সালাম আসার পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার আগ পর্যন্ত 3000 নবী আল্লাহ আরো পাঠিয়েছিলেন। তারা সবাই ঈসা নবীর কলেমার দাওয়াত তারা দিতেন। হযরত ঈসা আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন, ও নবী ঈসা পয়গম্বর, তোমার উপরে বহুদিন আগে একটা নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মতরা 450 বছর ধরে যে আমি ইবাদত করে যে নেকি আল্লাহ দান করেছে, আমি যে উপার্জন করেছি, শেষ জামানার নবীর উম্মতরা তারা একটা রাত পাবে, বছরে একটা রাত পাবে তারা। আর সেই রাতটা যদি তারা কেউ 1 ঘন্টা যদি ইবাদত করে, আমি 450 বছর ধরে যা ইবাদত করেছি এর দ্বিগুণ ডবল নাকি তারা এক রাত্রিতে 1 ঘন্টায় পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেটা আসছে সামনে রমজান, লাইলাতুল কদর রাত্রি। বাপজি আগে থেকে নিয়াত করবেন এবছর, গত বছর তার আগে যা হয়েছে ছেড়ে দেন। আমরা লাইলাতুল কদর এলাকায় বেশি দেখতে পাই 27 রাত্রি করি না আমরা? 27 তারিখটাতে মসজিদে ভিড় জমা, কিন্তু 27 তারিখে যে হবে এটা কোনো গ্যারান্টি নেই। সকলে নিয়াত করবেন যে রমজান মাসের শেষ 10 দিন বিজয় রাত্রিগুলো
21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27, 29 এই রাত্রিগুলো বাপজি সারা রাত না পারলো তারাবি নামাজ পড়ে বাড়ি যাবে, কিছুক্ষণ আরাম করে একটু রাত্রি হবে তখন এসে বাপজি কমসে কম লাইলাতুল কদর রাত্রি, ওই রাত্রি তো নামাজ কমসে কম 4 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে গিয়ে আপনি আবার শুয়ে পড়ে। এই প্রতিটা বিজোড় রাত্রি যদি করেন ওই রাত্রির মধ্যে লাইলাতুল কদর হয়ে গেলে নিশ্চয় গোটা রাত্রির ইবাদতের আপনার সব ওই কদরের সব আপনাকে মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবে। এই যে গোটা ফজর পর্যন্ত যে থাকতে হবে তা নয়, এবার যত বেশি থাকবেন তত আপনার মর্যাদা আরো বেশি হবে নাকি। আমি বলছিলাম ঈসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমাকে যদি ওই নবীর যদি আমাকে উম্মত করে পাঠাতেন তাহলে আমি আরো খুশি হতাম। হে আল্লাহ, তুমি আমার দোয়াটা তুমি কবুল করে নাও। মহান রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা বাপজি কবুল করে নিয়েছিল। তাই আপনার আমার রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে তিনি আসবেন, কিয়ামতের আগে উনি আসবেন এবং দুনিয়াতে তিনি 40 বছর তাবলীগ করে বেড়াবেন। বলুন আলহামদুলিল্লাহ। কলেমার দাওয়াত দিবেন, তিনি বিয়ে করবেন। এই 40 বছর যে উনি জীবিত থাকবেন কলেমার দাওয়াত দিবেন। ঈসা আলাইহিস সালাম তিনি একটি বারের জন্য কোন লোকের কাছে বলবেন না যে আমি ঈসা নবী পয়গম্বর, আমি আল্লাহর রাসূল, এই কথা তিনি দাবি করবেন না। উনি 40 বছরই বলবেন যে আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মত। বলুন সুবহানাল্লাহ। এই উম্মত খুবই দামি। এই উম্মতের অনেক দাম বাপজি, অনেক রকমের বাপজি হাদিস থেকে পাওয়া যায়। হাদিসে পাওয়া গিয়েছে যে কিয়ামতের ময়দানে প্রতিটা নবীকে আল্লাহ ডাকবে। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বর আলাইহিমুস সালাম, এক কথায় আদম থেকে নিয়ে আপনার আমার রাসূল আসার আগ পর্যন্ত যে নবী, সব নবীর উম্মতকে ডাকবেন। ডেকে প্রতিটা নবীকে ডেকে বলবেন তার উম্মতদেরকে সাথে করে নিয়ে বলবে, এই আদম আলাইহিস সালাম, এই নূহ নবী পয়গম্বর, তোমরা দ্বীনের দাওয়াত দিয়েছো দুনিয়ায়। তারা সবাই প্রতিটা নবীরা বলবে যে আল্লাহ আমরা দিয়েছি, যথেষ্ট, আপনার দ্বীনের দাওয়াত আমরা পৌঁছাচ্ছি, আপনার হুকুম আমরা মানে চলেছিলাম। বলবে তোমাদের সাক্ষী প্রতিটা নবী তার প্রতিটা উম্মতকে ডাকবে। ওই উম্মতের মধ্যে বাপজি প্রতিটা নবীরই কিছু জান্নাতি থাকবে, কিছু জাহান্নামী থাকবে। তো যারা জাহান্নামী উম্মত তারা নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, ইদ্রিস নবী আলাইহিমুস সালাম, এই প্রতিটা নবীর উম্মতরা তারা সামনে ডাইরেক্ট বলবেন আল্লাহকে যে আল্লাহ এরা কেউ বাড়িতে বললেন, ডাক দিয়ে বললেন ওখানে সাদা হাতে যে আমরা দুনিয়াতে ছিলাম, এ নবী কলমার দাওয়াত দেয়নি, কলমার দাওয়াত দিতে যায়নি। যাহাতে বাপজি এই কথা বলবে নবীরা চরম লজ্জিত হবে। সেই দিনকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর করুণ দৃশ্য দেখে নবী পয়গম্বর তিনি কান্না করতে থাকবেন। আল্লাহর নবীজিকে আল্লাহ ডেকে বলবেন, ওরে আমার দোস্ত হাবিব। আল্লাহর নবী কান্না করতে করতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ বলুন আপনার হাবিব কেন আপনি ডাক দিচ্ছেন, কি বলবেন বলার। আল্লাহ বলবেন, নবী গো তুমি কি কলমার দাওয়াত দিয়েছিলে, আমি তোমাকে নবী রাসূল করে পাঠিয়েছিলাম। সব নবীকে জিজ্ঞাসা করেছে, নবী তোমাকেও জিজ্ঞাসা করেছে, প্রতিটা নবীর উম্মতেরাও
তারা অস্বীকার করেছে আমাদের অমক নবী কলেমার দাওয়াত দিতে যায় নাই, আমাদের কাছে কলেমার দাওয়াত দিতে গেলে আমরা আজকে জাহান্নামী হতাম না। মহান রব্বুল আলামিনের নবী বলবেন আল্লাহ, নবী যে মনে মনে চিন্তা করবেন মাওলা বুঝে আমার উম্মতরা আমার বিরুদ্ধে হয়তো সাক্ষী দেবে, আমার উম্মতি যদি সাক্ষী দিয়ে দেয় কিয়ামতের জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী যে বলবেন আল্লাহ আমি যথেষ্ট তোমার দ্বীনের দাওয়াত আমি দিয়েছি নবী গো, আল্লাহ গো তোমার কলমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানরা আমাকে ধরে ধরে মেরেছে। আমার আল্লাহ বলবেন রে দোস্ত হাবিব তুমি যে কলমার দাওয়াত দিয়েছো তা তোমার সাক্ষী প্রমাণ এখানে করো। আল্লাহর নবীর উম্মতরা বাপজি বাম সাইডে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবীর কান্না থেকে বাপজি উম্মতের চোখ দিয়ে পানি ঝরবে। উম্মতরা থেকে ডাক দিয়ে আল্লাহ বলবেন এটা তোমাদের পয়গম্বর। সেদিনকে বাপজি আপনারা আমরা সবাই মিলে সেই দিন নবীর উম্মতরা আমরা বলবো আল্লাহ ইনি আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওরে আমার নবীজির উম্মতেরা এই তোমাদের নবী কলেমার দাওয়াত দিয়েছে বলে হ্যাঁ। আল্লাহর নবী চোখের পানিটা বাপজি মুছে হাসতে লাগবে। সমস্ত নবীরা তারা হায় আফসোস করবে আমাদের উম্মতেরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তারা মিথ্যা কথা বলেছে, তারা সত্য কথা বলে নাই। আল্লাহর নবীর উম্মত অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে সেই দিনকে বাবা আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা বান্দেরাও ওরে আখিরে জামানার পয়গম্বরের উম্মত উম্মতিরা শুনে নাও তোমরা কি জানো এরা নবী আদম আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত দানিয়েল নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরত জুলতুফিল আলাইহিস সালাম। এইভাবে বাপজি প্রতিটা নবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন এরা কি কলমার দাওয়াত দিয়েছে তোমরা কি জানো? সেই দিনকে আমাদের জবান দিয়ে বাপজি শুকুরির বেরিয়ে যাবে। সেদিন আমরা বলবো আল্লাহ ওই সব আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ আপনি পাঠিয়েছিলেন 1,24,000 প্রায় সমস্ত নবী রাসূলেরাও আমরা অনেক সময় বলি মতান্তর 2,24,000 নবী রাসূল বাবা সব নবী রাসূলরা তারা বারাহাত কলমার দাওয়াত দিয়েছেন তার উম্মতদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সব নবী রাসূলরা তারা চমকে উঠবে এরা তো আমাদেরকে দেখে নাই, আমার উম্মতরা যারা দেখেছে তারাই তো অস্বীকার করলো। আর এরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা কলমার দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন ওদেরকে তোমরা দেখেছো? সেদিন আপনাদের আমাদের জবান দিয়ে বের হবে হে আল্লাহ আমরা দেখি নাই। বলে দেখো নাই তো তাহলে জানলে কি করে যে কলমার দাওয়াত দিতে গিয়েছিল? সেদিন আমরা সকলে বলবো ওগো আল্লাহ আমরা জানতে পেরেছি আপনি যে আর আখিরি জামানার রাসূলের কাছে কোরআন পাঠিয়েছিলেন, ওই কোরআনে এই সব নবী রাসূলদের ঘটনা আমরা পড়েছি, তারা কষ্ট করে মার খেয়ে কলমার দাওয়াত দিয়েছে। মহান রব্বুল আলামিন বলবেন আমার দোস্ত হাবিবও দামি, আমার দোস্ত হাবিবের উম্মতরাও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্ব নবী রহমতের নবী তিনি বলেছেন এত দামি এ আমরা, কিন্তু আমরা দামি কাজ করতে কিন্তু বাপজি আমরা পারি না, আমরা করতে চাই না। প্রতিটা বাপজি ভাইকে বাপজি বলবো আমি বলছিলাম যে প্রতিটা মহান রব্বুল আলামিন এক একটা জামানায় 4টা 5টা 15টার উপরে পর্যন্ত বাপজি জিন্দা নবী দুনিয়ার বুকে একই সময়তে বাপজি ছিল, তারা কলেমার দাওয়াত দিয়েছিল। আপনার আমার রাসূল বাপজি যেই সময় এসেছিলেন আসমানের নিচে অপরে সমস্ত বাপজি জমিনের নিচে বলা আছে সারা পৃথিবীর মাখলুকাতের সবারই নবী রাসূলকে আমার রাসূল পয়গম্বরকে বাপজি পাঠানো হয়েছিল। আমার রাসূল আমরা সকলেই জানি বিশ্ব নবী এক নাই দুই নাই 23 বছর বাপজি কলমার দাওয়াত দিয়েছিলেন। 23 বছর বেঁচে ছিলেন বিশ্ব নবী আমার টোটাল 63 বছর।
ইমানের দাওয়াত দিয়েছিলেন, কলমার দাওয়াত দিয়েছিলেন মাত্র 23 বছর। আজ আমরা যে কলমা পড়ছি, যে নমাজ 5 ওয়াক্ত বাপজি পেয়েছি, এই নমাজ বাপজি এমনি এমনি আসে নাই, খুবই কষ্ট করে সাহাবায়ে কেরামরা নমাজে দাঁড়িয়েছে, তীর মেরেছে, নমাজের কথা বলতে গিয়েছে, মানুষেরা নোংরা ছুড়ে ফেলেছে, তারা তাজা ধরে জবাই করে দিয়েছে শুধু কলমার কথা বলার কারণে। আজ আমাদেরকে বাপজি কেউ মারে না, খুব বেশি বেশি বললে বলে যে ভাই কাজ পাও না, এক কথায় বারবার বলতে আসো। এর বাইরে কিন্তু বাপজি কলমার কথা বলতে গিয়ে ধরে তাকে মারিয়ে ফাটিয়ে দিয়েছে, এরকম দলিল খুব কম মুসলমানের কাছে। কিন্তু সাহাবারা বাপজি সেই সময় তারা মার খেয়েছিল, তারা সব সময় বাপজি সব লোকেরা মুসলমান ছিল না, তারা বেঈমান ছিল। তারা এমনও বাপজি গিয়েছে যে সাহাবারা এমন এমন একটা দেশে গিয়েছে, একটা লোক বাপজি তারা আল্লাহ রাসূলকে চিনে না, তারা কেউ চিনে না বিশ্ব নবীকে, নামও শুনে নাই, নবীকে দেখে নাই, নবীর সাহাবাদেরকে বাপজি চিনে নাই। সেসব লোকেদের কাছে কলমার দাওয়াত দেওয়া চরম কষ্টকর। আজ আমরা মুসলমান, পশ্চিম বাংলাতে বাপজি বেশ, মুর্শিদাবাদের বাইরে এখন আমাদেরও বাপজি মুসলমান মানুষকে বাপজি যেতে ভয় লাগছে। মানে এই বছর, 1 বছর আগে বাপজি, এই বছরও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বুকে বাপজি মুসলমানদেরকে এক শ্রেণীর উগ্রবাদী বেঈমানেরা, তারা দেখতে মানুষের মতো, ভিতরটা কিন্তু পশুর চেয়েও খারাপ, মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে। এরকম দেখা গিয়েছে কি যায় না, কথা বল, টিভিতে তো দেখেছেন খবরে, তাজা বৃদ্ধ লোক বাপজি তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, ওই যে যেমন বাপজি বসে আছে অচ্ছে বয়স্ক লোক, দাড়িকে ধরে মারছে এক শ্রেণীর বেঈমানেরা, দাড়িকে ধরে কেটে দিচ্ছে, মেরে কপাল ফেটে দিয়েছে, গরু নিয়ে যাচ্ছিল ধরে মারতে লাগলো, ট্রেনে বাপজি যাচ্ছিল, দুসের কথা তর্ক বিতর্ক হতে হতে বাপজি ট্রেন থেকে তুলে ফেলে দিল মুসলমানকে। এখন অনেক লোক মুসলমান বলছে ভাই যেতে ভয় লাগছে, অথচ বাপজি সেখানে মুসলমানকে মারছে সেসব এলাকায় মুসলমান আছে, 1 কিলোমিটার ভিতরে না হলেও বাপজি 5 কিলোমিটার মাথা তো বাঁচে। কিন্তু যখন সাহাবারা কলমার দাওয়াত দিতে বাপজি যেতেন, যে সময় গোটা দেশকে দেশ বাপজি দেখা গিয়েছে একটা লোকেরও ঈমান নাই, তারা নবী রাসূলকে চিনে নাই। কিন্তু সাহাবারা বাপজি মৃত্যুর ভয় করেনি, তারা রাসূলের দ্বীনের দাওয়াত বাপজি দেওয়ার জন্য বাপজি তারা রেডি হয়ে থাকতেন। আপনারা যেমন বসে আছেন আমার সামনে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানুগণেরা তারা রাসূলের চেহারার দিকে চেয়ে তারা সবাই বসেছিলেন। সাহাবারা জানতেন যে বিশ্ব নবীকে এত আমরা দাবি নবীকে পেয়েছি, যে নবীর চেহারার দিকে মহব্বতে তাকালে গুনাহগুলো মাফ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, এত দামি নবী আমাদের, সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা বাপজি চেয়ে থাকতেন। আমার বিশ্ব নবীর জামানায় মসজিদে নববীর ভিতরে প্রায় 600-র উপর সাহাবা বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে বাপজি বসে ডাক দিয়ে আল্লাহ রাসূল চেহারার সাহাবাদের দিকে তাকাচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল আপনি কাঁদছেন কেন? নবীজি বলছেন, ওগো সাহাবায়ে কেরাম আমি কান্না করছি, দেখছি এখানে অনেক সাহাবারা যারা আমাকে চিনতো না, তারা আমাকে সেই সময় মেরেছিল, তারা ঈমান আনার পরে দেখছি তারা সকলে আমাকে এত মহব্বত করে যে আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন মানুষ। আবু বকর বলছেন, হুজুর যে সেই সময় তো আমরা বুঝতাম না, নবী আপনি কাঁদবেন না, কিন্তু আপনি কেন আমাদেরকে এখানে বসে রেখেছেন সেই বিষয়ে আপনি কথা বলেন। আমার রাসূল বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়েছে, পূর্ণাঙ্গ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওগো সাহাবায়ে কেরাম
আমাকে মহান রব্বুল আলামিন পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর আমার পর নবী রাসূল আসবে না। তা আমি তোমাদেরকে দেখতে চাই এখানে যতগুলো সাহাবা আছো, সব সাহাবার মধ্যে থেকে মাত্র বেশি নয়, আমি 20 জন সাহাবাকে কলেমার দাওয়াত নিয়ে যেতে বলবো, তোমরা কি যাবা? সব সাহাবারা এইভাবে হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, হে নবী আপনার পদতলে আমাদের সকলের পিতামাতা কুরবান হয়ে যাক, আমরা রাজি আছি, বলুন। আপনি সবাইকে পাঠাবেন না? বলে না, বলে মাত্র 20 জন। সাহাবারা বুঝতে পেরেছে, বুঝি আমার মনে হয় নাম না উঠতে পারে। রাসূল বাছাই করে করে 20 জনকে পাঠাবো বললেন। বিশ্ব দরদী নবী, রহমতের নবী সাহাবাদেরকে বলেন, সাহাবা তোমরা সবাই বসে যাও। সবাই বসে আছে, বলে আমি দেখে নাম ধরে ডাকবার, তুমি দাঁড়িয়ে যাবা। সব সাহাবারা বাপজি এইভাবে মাথাটা উঁচু করছেন, যেন সামনে কার ভাই যে আমি পেছনে আছি, আমার মাথাটা যেন তার চেয়ে যেন একটু উঁচু হয়ে যায়। আর নবী যে মিম্বারে বসে আছে, ওখান থেকে যেন আমার কপালটা, চেহারাটা দেখে আমার নাম যেন 20 জনের মধ্যে ঘোষণা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জানেন যে ওই জায়গায় কলমার দাওয়াত দিতে গেলে মৃত্যু যদি হয়ে যায়, সাথে হাতে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনার আমার রাসূল বাপজি শহীদের তামান্না করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা বসো, আমি তোমাদেরকে বাছাই করে করে আমি 20 জনকে আমি বাছাই করব তোমাদের মধ্যে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে তাকানোর পর দেখলেন ওখানে বৃদ্ধ যুবক সব রকমের বাপজি সাহাবা আছে। আল্লাহর নবীজি তাকিয়ে ডাক দিয়ে বলেন, ওরে আমার শাহিদ সাহাবা কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। হযরত শাহিদ একেবারে বাবা যুবক ছিলেন সাহাবা। তাফসীরে পাওয়া যায় তার 18 থেকে বাপজি 25 মধ্যে তার বয়স ছিল। ওই হযরত শাহিদ যুবক সাহাবার বাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি আপনার সাহাবা শাহিদ, আপনি আমাকে ডাক দিলেন? বলে হ্যাঁ। ওরে সাহাবা শাহিদ তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি বাবা আবার তাকে তাকে বাপকে দেখতে লাগলেন কাকে ডাকা যায়। আল্লাহর নবীজি ডান দিক থেকে আর একজন যুবকের বাপের নাম ধরে ডাকলেন, যুবক তুমিও দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়ে বলেন, হুজুর এই তো আমি আপনার অমুক সাহাবা। আল্লাহর নবী বলে শাহিদের পাশে এসে দাঁড়িয়ে যাও। এইভাবে নবীজি 1 2 3 4 করে রে বাবা একেবারে 20টা সবাই তারা তরুণ ছিল, যুবক ছিল। 20 জনকে বাপজি ডাকলেন। হযরত সাহাবারা অনেক ছিলেন বাপজি বৃদ্ধ মানুষ, তারাও মনে মনে বাপজি ভাবছেন নবীজি আমাদেরকে কেন ডাকলেন না? আল্লাহর নবীজি বলেছেন, ওরে সাহাবারা যুবকদের এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী বলেন একটা বৃদ্ধ মানুষ যদি বাবা লাগাতার যদি 80 রাকাত যদি নামাজ পড়ে নাই, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ লোক যদি 80 রাকাত যদি বাপজি নামাজ পড়ে যতটা নেকি পায়, আল্লাহর নবী বলেন আমার একটা যুবক বান্দা 2 রাকাত নামাজ পড়লে তার ডবল নেকি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, যুবকদের এত মর্যাদা বলা হয়েছে। হযরত তালহা তিনি যুবক ছিলেন বাবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাপজি আপনার যুবক ছিলেন। হাদিসে পাওয়া যায় বদরের প্রান্তরে বাবা প্রথম ইসলামের বাপজি প্রথম যে আপনার যুদ্ধ বদরের যুদ্ধকে বলা হয়, ওই যুদ্ধে বেঈমান আবু জেহেলকে সাহাবারা বাপজি জবাই করে দিয়েছিল। আবু জেহেলের মধ্যে 1 না 2 না 70টা তাবর তাবর নেতাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিল সাহাবারা। ওই বদরের পাল্টা জবাব বাপজি উহুদের প্রান্তরে সাহাবাদেরকে বাপজি আপনার হত্যা করেছিল ওই বেঈমানেরাও। তার মধ্যে বলা হয়েছে সাহাবার দামি সাহাবার মধ্যে বাবা নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাপজি হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ওই উহুদের প্রান্তরে
ওই উহুদের প্রান্তরে যিনি নেতৃত্ব দান করেছিলেন সে যুবক সাহাবার নাম বাবা বেঈমানের হয়ে তখন ছিল, ঈমান এনেছিল না। তার নাম খালিদ বিন ওলীদ বলা হয়েছে, খালিদ সাইফুল্লাহ বলা হয়। আল্লাহ রাসূলের কাছে যখন বাপজি ঈমান এনেছিল খালিদ বিন ওলীদ বাপজি খালিদ সাইফুল্লাহ বলা হতো কোনাকে, উনি ডাক দিয়ে বলেন, হুজুর আমি চিনতে না পারার কারণে উহুদের ময়দানে আমি বেঈমানের হয়ে নেতৃত্ব দান করেছিলাম। ওগো নবীজি আমি এই তলোয়ার দিয়ে আপনার বেশ কয়েকটা সাহাবাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিলাম। ওগো নবী আমি এত গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি নবী গো, আমার কি গুনাহটা মাফ করবেন? আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন এবং আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমাকে। আল্লাহর নবীজি কলেমা পড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ বলেন, খালিদ রে তুমি যুবক, তোমার এত মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছে। ওরে খালিদ শুনে না, তুমি যদি ইবাদত যদি করো সুন্নাত তরিকায় যদি তুমি চলাও। খালিদ বিন বলেন, হুজুর আপনি যেভাবে চলতে বলবেন সেইভাবে চলবো। কিন্তু তলোয়ার খানা নিয়ে খালিদ কান্না করতে করতে নবীর দরবারে বলেছিল, হুজুর এই তলোয়ার দিয়ে আমি আপনার ঈমানদার সাহাবাকে জবাই করে পাঠিয়েছিলাম। যে সময় আমি ইসলাম গ্রহণ করেছিলাম না, আমি কাফেরের দলে ছিলাম, কাফেরের নেতা ছিলাম। ও আল্লাহর নবী যে আপনার উপরে ঈমান আনার পর আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করে দেন, এই তলোয়ার দিয়ে মৃত্যুর আগে আমার কোন বেঈমান লোককে আমি না মেরে আমি জান্নাতে যেতে চাই না। আমার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। এই খালিদ বিন ওলীদের ঘটনা তো বাপ যে পাওয়া যায় আল্লাহ রাসূলের বাপ যে আপনার জামানায় নবীজি ইন্তেকাল করার পর বাবা মুসাইলামাতুল কাযযাব একটা বেঈমান লোক বাপ জন্য